আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা শীতের পরে এই চন্দ্রমল্লিকা ফুল গাছের যত্ন করে পরের বছরের জন্য বাঁচিয়ে রাখবে। চন্দ্রমল্লিকা এমন একটা ফুলের গাছ যার একটা কালার বাগানে অ্যাড করলে পরবর্তী সময়ে ওই কালারের গাছ আর কখনোই কেনা লাগে না। চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকেও চারা করা যায়, আবার গাছের গোড়া থেকেও চারা বের হয়। অনেকেই চন্দ্রমল্লিকা গাছের ফুল নষ্ট হয়ে যাওয়ার পর হতাশ হয়ে যায়, মনে করে গাছ বুঝি মারা গিয়েছে। ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার পর ওই ফুলগুলো কেটে দিলে আবারও ওই ডাল থেকে আরো ফুল বের হয়। চন্দ্রমল্লিকা গাছে তেমন কোনো খাবারের প্রয়োজন হয় না, মাসে মাসে একবার দুইবার করে খোল পচা পানি দিলেই হয়ে যায়। আর গাছ লাগানোর সময় মাটিটা সুন্দরভাবে রেডি করে দিলেই হয়ে যায়। আমি আমার চন্দ্রমল্লিকা ফুল গাছের মাটি তৈরি করি 40% বাগানের মাটি, 40% গোবর সার আর 20% বালি দিয়ে। যারা নতুন বাগানি রয়েছেন তারা চেষ্টা করবেন মাটির টবের মধ্যে গাছ লাগানোর জন্য। মাটির টব খুব তাড়াতাড়ি পানি শোষণ করতে পারে। এই যে আমি চন্দ্রমল্লিকা ফুলের গাছটি লাগালাম, এই চন্দ্রমল্লিকা ফুলের গাছে শীতের পরে আর ফুল থাকবে না, তবে গাছটি বেঁচে থাকবে 12 মাস। চন্দ্রমল্লিকা নিয়ে ভিডিও আপলোড করতে তোমরা আমাকে অনেকদিন থেকেই বলছিলে, তবে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে আর অলরেডি আমার ছাদ বাগানে চন্দ্রমল্লিকা ফুল ফোটা শেষের দিকে।